আসসালামু আলাইকুম। আমি প্রীতি নোয়াখালী থেকে বলতেছি। প্রতিদিনের মতো আজকে আমি আবার একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। মুরগির মাংস দিয়ে আলুর দিয়ে ঝোল। তো আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে তো চুলায় একটা কড়াই বসাইলাম। কড়াইতে তেল দেব গরম হতে। তেল ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হওয়ার পরে দিয়ে দিব এক এক করে মাংসগুলো এক এক করে তেলে দেওয়ার পর একটু সময় নিয়ে এদিক উল্টে পাল্টে মাংসগুলো ভালো করে ভেজে নেব। যদি সময় নিয়ে না ভাজি তাহলে মাংসে কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে মাংসটা কাঁচা থেকে যাবে, ভালো মতো ফ্রাই হবে না। তো এই পর্যায়ে আমি একটু সময় নিয়ে মাংসগুলো ভালো মতো ভেজে নিয়েছি। এবার এক এক করে আমি মাংসগুলো নামিয়ে নিব। তো ভাজা শেষ আমার। মাংসগুলো নামিয়ে নিলাম এক এক করে। তারপর প্রথমে আমি সলিড ফিশগুলো ভেজে নিয়েছি। এখন কিছু হাড়গোড় আছে, আমি সেই হাড়টার ভেজে নিচ্ছি। হাড়, পা, গলা এগুলো খুব একটা বেশি সময় নিয়ে ভাজতে গেলে ফুটে গায়ে পড়বে এবং হাড্ডিগুলো কড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা করে আমি ভেজে নিয়েছি। হালকা করে ভাজার পরে আলুতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে তেলে আলু ভেজে নিচ্ছি। আলু এভাবে ভেজে নিয়ে মাংস রান্না করলে মাংসের সাথে আলু খেতে খুব মজাদার হয় এবং টেস্টি হয়। আমি মাংস রান্না করার সময় আলুগুলো একটু ভেজে রান্না করি। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন। তারপরে আমি এবার ওই সেম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সময় নিয়ে একটু নরম হওয়া পর্যন্ত, হালকা একটু লালচে বা বাসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন রসুন বাটা। তারপর দিয়েছি 1 টিস্পুন আদা বাটা। আদা রসুন দিয়ে একটু এই পর্যায়ে ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ যেন চলে যায়। তারপর দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং দিয়েছি 1 টিস্পুন মরিচের গুঁড়া। তো আমি যে যেরকম ঝাল খান সেরকম ঝালটা দিবেন। আমি একটু ঝালটা খুব কমই খেতে পছন্দ করি, তাই আমি ঝালের পরিমাণ কম দিলাম। তারপরে এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর মাংসগুলো। ভেজে রাখা আলু মাংসগুলো এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মশলার সাথে আলু আর মাংসগুলো ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম রাঁধুনি মুরগির মাংস মশলা। রাঁধুনি মুরগির মাংস মশলা দেওয়ার পরে আমি আরও একটু সময় নিয়ে আলু আর মাংসগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম রান্নার জন্য পানি। এই পানিটা ফাইনাল ঝোল হিসেবে হবে। রান্নার জন্য পানি দিয়ে আলু আর মাংসগুলো একটু ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে হয়ে যাবে আমার মজাদার স্বাদের টেস্টি
মুরগি মাংস দিয়ে আলুর ঝোল হয়ে গিয়েছে অলরেডি। দেখুন, দারুণ স্বাদে, লোভনীয় স্বাদে, মজাদার টেস্টি মুরগি মাংস দিয়ে আলুর ঝোল।